আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শেষ রক্ষা করতে পারবেন কি? তিনি এখন খুব বেকায়দায় আছেন। তিনি আঙ্কারাতে গেছেন, সেখানে নেটোর একটা সম্মেলন হচ্ছে। সেই সম্মেলনে তিনি তার বন্ধু দেশগুলোকে, ইউরোপের দেশগুলোকে, নেটোভুক্ত দেশগুলোকে চাপে রাখছেন তাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য। কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না হলে তিনি ইউক্রেনকে রক্ষা করতে পারছেন না। সর্বশেষ যে হামলা রাশিয়া ইউক্রেনে করেছে সেখানে 23টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। এর একটিও ইউক্রেন ঠেকাতে পারেনি। সবকটি লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত এনেছে। অর্থাৎ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলা ফুরিয়ে গেছে, অথবা রাশিয়া এমন ব্যালিস্টিক মিসাইল বের করেছে যেগুলো ঠেকানোর সামর্থ্য এই প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই। তা তো হতে পারে না। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার অস্ত্রের বিরুদ্ধে কার্যকর, এটি প্রমাণিত হয়েছে। সুতরাং এটি এখন ধরে নিতে হবে যে ইউক্রেনের কাছে পর্যাপ্ত পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাগুলো নেই। এই পরিস্থিতিতে এখন ইউক্রেনের সামনে কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সংগ্রহ করার সুযোগ রয়েছে? সেই সুযোগ খুবই ন্যারো, সীমিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যে ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র 23টি দিয়ে আক্রমণ করলেন, এরও একটা বার্তা রয়েছে। সেটি ন্যাটোর সম্মেলনের আগে তিনি এই আক্রমণটি করলেন এবং ন্যাটোভুক্ত দেশগুলোকে তিনি একটা বার্তা দিলেন যে তিনি যদি সিরিয়াসলি মিসাইল ছোড়েন তাহলে সেগুলো ইউক্রেন ঠেকাতে পারে না। অর্থাৎ তার মিসাইলের ভয়াবহতা তিনি সেখানে ফুটিয়ে তুলেছেন। এরকম একটা বার্তা রাশিয়ার দিক থেকে আছে। ইউক্রেন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করার ক্ষেত্রে একটা নতুন পথ খুঁজে বের করেছে, সাশ্রয়ী। যেমন আমরা আগে জানতাম, বলেছি যে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে তখন রাশিয়া অনেক ড্রোন ব্যবহার করে। 600, 700, 800 এর মধ্যে ডিকয় ড্রোন থাকে, মানে প্রতারক ড্রোন, যে ড্রোনে কোনো রকম বিস্ফোরক থাকে না। এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাগুলো ছড়ে এই ড্রোনগুলোকেও ভেঙে ফেলতে হয়। ফলে দ্রুতই আকাশ প্রতিরক্ষার গোলা ফুরিয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়, বা রাশিয়া চেয়েছে গোলাগুলো যেন দ্রুত ফুরিয়ে যাক। এর বিপরীতে বেশ সৃজনশীল একটা পদ্ধতি অবলম্বন করেছিল ইউক্রেন। কি সেটি? তারা এই যে যুক্তরাষ্ট্রের দামি ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট, এই প্যাট্রিয়ট তারা ম্যানুয়ালি অপারেট করে। এই প্যাট্রিয়টের যে রাডার, সেটি তারা চালু রেখেছে। রাডার আকাশে চিহ্নিত করেছে যে একটা মিসাইল ছুটে আসছে বা ড্রোন ছুটে আসছে, উড়ন্ত একটা বস্তু আসছে, এবং তারপর অটোমেটিক এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিজে নিজে মিসাইল ছড়ে দেয়নি সেগুলো ভেঙে দেওয়ার জন্য। একজন মানুষকে এই সব কিছু অ্যানালিসিস করে, অঙ্ক করে মানুষকে কমান্ড দিতে হয়েছে, এবং তারপর এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গোলা ছড়েছে বা মিসাইল ছড়েছে। আবার ধরুন, একসঙ্গে প্যাট্রিয়ট থেকে দুটো মিসাইল উৎক্ষেপণ করা যায় বা করা হয় লক্ষ্যকে ভেঙে দেওয়ার জন্য। ইউক্রেন যেটি করেছে সেটি হলো যে একটি করে গোলা ছড়েছে। তাহলে ড্রোনগুলো তারা কিভাবে ভেঙেছে? এই ড্রোনগুলো তারা মেশিন গান দিয়ে গুলি করে ভেঙেছে। বাড়ির ছাদে, উঁচু জায়গায়, খোলা মাঠে, ট্রাকের উপরে তারা মেশিন গান ফিট করেছে এবং ড্রোনের ঝাঁকগুলোকে গুলি করে নামিয়েছে। সুতরাং ইউক্রেন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে বিলাসিতার সঙ্গে হেলায় ফেলায় ব্যবহার করেছে তা নয়, কিন্তু ইউক্রেন হিসেব করে নিজেদের গোলাগুলোকে রক্ষা করার জন্য অনেক কম ব্যবহার করেছে, এটি এখন প্রকাশিত হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে জেলেনস্কির একটা চেষ্টা ছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। এখন এই যে রাশিয়ার 23টি ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ইউক্রেন ঠেকাতে পারলো না, তা থেকে প্রমাণ হয়ে যায় ইউক্রেনের কাছে আসলে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন নেই। এখন বিশ্ব পরিস্থিতি একটু ভিন্ন রকম। এই যেমন ধরুন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে একটা আক্রমণ করেছে। 40 দিনের একটা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে ইরানের অন্যতম লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের অন্তত 13টি ঘাঁটি ব্যবহারের অনুপযোগী করে ফেলেছে ইরান, সংবাদপত্রের তথ্য অনুযায়ী। অর্থাৎ ওইসব জায়গাতে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা ছিল সেগুলোর রেডার সিস্টেমকে ভেঙে দিয়েছে ইরান।
ফলে 13টি ঘাঁটি এখন আর ব্যবহার করা যাচ্ছে না বলে জানা যাচ্ছে। আবার ধরুন, যুক্তরাষ্ট্র টোটাল 8টি থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল, এর 4টির রেডার ভেঙে ফেলেছে ইরান, এটি গণমাধ্যমে খবর হয়েছে। সুতরাং ইসরায়েলকে রক্ষা করার জন্য এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে সেগুলোর সুরক্ষা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের নিজেরই এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। ফলে যদিও এখন জেলেনস্কির সুযোগ রয়েছে ন্যাটো সম্মেলনে আঙ্কারাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠক করার, তিনি হয়তো সেখানে আরো গোলা চাইবেন, তিনি হয়তো সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইবেন, কিন্তু জেলেনস্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাবেন কিনা তা নিয়ে একটা বড় ধরনের সংশয় রয়েছে। ফলে এই যে একটা ঘাটতি তৈরি হলো, এই ঘাটতিটাকে কিভাবে মোকাবেলা করবে ইউরোপ? ইউরোপের যেসব দেশগুলোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তারা কি সেগুলো ইউক্রেনকে দিয়ে দেবে? এটি একটি বড় ধরনের প্রশ্ন। সুতরাং এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন একটা মেরুকরণ হওয়ার একটা সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটি কিভাবে হয়, কি শর্তে হয়, সেটাই এখন দেখার বিষয়। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জটিল বিষয়গুলো সহজে জানার জন্য পাশেই থাকুন। ধন্যবাদ।